সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা মহিষ দেখাচ্ছি। এটা হচ্ছে মুর্রা জাতের মহিষ। দেখুন, এই যে মহিষ চেনার ভাই আছে। আচ্ছা ভাই, ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আহ, এটা মহিষটা কবে নিছেন? এটা 2 বছর হলো। 2 বছর? আচ্ছা আচ্ছা। তো এইটা যে মুর্রা জাত, এটা কিভাবে চিনলেন যে এটা জাত ভালো হবে? এটা কিন্তু অরিজিনাল মুর্রা জাত। এটা একটা বনাই আমার এই দুলাভাই বইয়ের বইস নিয়ন্ত্রণ করে ওনারও বই আছে। হ্যাঁ হ্যাঁ। উনি নিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। এটা কি এক জোড়া নিছিলেন না একটা নিছিলেন? এক জোড়া নিয়েছিলাম। এক জোড়া কত নিছেন? 3,10,000। 3,10,000। তো এখন যে একটা বড় দেখতেছি আরগুলো? আর একটা বিক্রি করছি 2 লাখ। ও, একটাই 2 লাখ বিক্রি করছেন? হুম। তাইলে এইটা 1,10,000 হয়েছে। 1,10,000 আছে। গতবার দুধ আচ্ছা। বিক্রি করছি 60,000। গতবার দুধে বিক্রি করছেন কত? 60,000। 60,000 টাকা দুধে বিক্রি করছেন? হুম। ওরে আল্লাহ! তো এইবার আরেকটা বাছুর হয়েছে, এটা কি ছেলে না মেয়ে বাছুরটা? এটা ছেলে বেচছে। ছেলে বাচ্চা না? দুধ কিরকম আসে ভাই? মুরা মহিষের তো দুধ বেশি হয়, এটা কেমন আসে? এখন 8 লিটার দুধ দহন করলাম। 8 লিটার? এগুলা কি বিক্রি করেন নাকি? বিক্রি করি। এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 60 টাকা দিই। 60 টাকা? গরুর দুধ তো দাম কম, গরুর দুধ তো 50 টাকা। হুম। আচ্ছা আচ্ছা। এখনই দিয়ে আসলাম। তো গতবার 60,000 টাকা খালি দুধে বেচাইছেন, আর মহিষের দাম হচ্ছে 1,10,000, 1,10,000-এর মধ্যে 60,000 দুধ, তার মানে মহিষের দাম হচ্ছে 50,000 টাকা। বাছুর আছে, বাচ্চা আছে, এটার বেলা একটা বাচ্চা আছে, বাচ্চাটার দাম কত হবে এখন? 85,000। ওরে আল্লাহ, তাহলে তো অনেক লাভ এই মহিষ বলে। আচ্ছা ভাই, মহিষে খরচ বেশি না ইয়াতে খরচ বেশি, এই গরুতে? বললে কি গরুতে খরচ বেশি হয়। গরুতে খরচ বেশি হয় না? মহিষের আর লাভের দিক দিয়ে কি মহিষের লাভ বেশি না গরুতে লাভ বেশি? মহিষের লাভে বেশি। মহিষের লাভই বেশি না? এই যে একটা মুর্রা জাতের মহিষ পাইছেন, এটা অরিজিনাল মুর্রা, হ্যাঁ? এইটা কিন্তু 20 লিটার পর্যন্ত দুধ দেয়। আপনি যদি ভালোভাবে খাওয়াবেন 20 লিটার পর্যন্ত দুধ দেবে। আমি তো কোনো দানা খাবার দিই না। দানা দেন না? এই ন্যাচারাল যে খাবার সেই খাবারে। ন্যাচারাল যে খাবার সেখানে। মাসে কীরকম খরচ যায় গরুটার পিছনে? মাসে খরচ মহিষটার পিছনে যায় আপনার 2,000 যায় দানাদার খাবার। তাছাড়া 2,000 সবকিছু বাড়িতে। ওই খেয়ারটার সব বাড়িরে? বাড়িতে ওগুলো বাদ দিয়ে এমনি দানাদার খাবার দিতে হয়। 2,000 টাকা খরচ যায় মাসে। কিন্তু এখন যে দুধ বেচাচ্ছেন প্রতিদিন, মনে করেন যে 8 কেজি দুধ আজকেও দিচ্ছেন, তা 8 কেজি দুধ যদি আজকেও দিয়ে থাকেন, তাহলে আপনার 8 কেজি দুধের দাম কত? 8 কেজি দুধের দাম হচ্ছে 400, আর হচ্ছে 480 টাকা। তা 480 টাকা ডেলি কামাইতেছেন এই মহিষ থেকে। আর খাওয়াইতেছেন কত? 100 টাকাও খাওয়াচ্ছেন না? 100 টাকা খাওয়াই। বা 100 টাকা খায়? আচ্ছা আচ্ছা, যাক ভালো হয়েছে। তা আপনি কি মনে করেন যে মহিষ পালা যায়? মনে তো করি মহিষ পালা এটাই লাভজনক। এটাই লাভজনক না? আপনার কাছে এটা লাভজনক মনে হইতেছে? তা দর্শকবৃন্দ দেখুন, এই ভাই একজন গ্রামের প্রান্তিক খামারি। উনি আসলে গরুও পালে, ওই দেখুন গরুও পালে, কিন্তু গরুর শেড ছিল ওনার, কিন্তু উনি গরুর শেডটা ছেড়ে দিয়ে এখন আর কি ওই দেশি গরু কয়েকটা পালে আর মহিষেই পালতেছে। গরুর বাচ্চা নেই, বাচ্চা আছে, বাচ্চা বাইরে আছে, ষাঁড়ের বাচ্চা। এই মহিষেই পালতেছে, কারণটা হচ্ছে ওনার কাছে মনে হচ্ছে যে মহিষেই ওনাকে বেশি প্রফিট দিবে। এই যে দেখুন, উনি আপনাদেরকে তো হিসাবটা দিল। উনি ডেলি 100 টাকার মতো খাওয়ায় মহিষটাকে, কিন্তু বর্তমান মহিষটার থেকে তার আর্নিং আসতেছে ডেলি 480 টাকা। এটা আরও বাড়বে, কারণ হচ্ছে যখন একটু দানাদার বেশি খাওয়াবে তখন কিন্তু দুধ আরও বেশি দিবে। তো এই দিক থেকে বিবেচনা করলে যে মহিষ কিন্তু অন্তত লাভজনক একটা আর গ্রাম থেকে কিন্তু মহিষ হারাই গেছে। হারিয়ে যাওয়ার কারণে মানুষ এটার প্রতি আর তেমন একটা আগ্রহ দেখে না। তো এই ভাই, আপনি ভাই কোত্থেকে মহিষ পালার একটা চিন্তা আসলো আপনার? এটা আমার ওই দুলাভাই পালে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে দেখেই। মানে ওনার বোন জামাই গরু বিক্রি করে দিয়ে হ্যাঁ, ওনার বোন জামাই মহিষ পালতো, তো উনি ওইখান থেকে দেখে ওনার আগ্রহ হয়েছে মহিষের প্রতি। তো উনি ইনশাল্লাহ লাভের মুখও দেখছে। তো এই যে দেখুন, আপনাদেরকে দেখাইতেছি, নতুন বাচ্চা হয়েছে, ওর কাছে যাওয়া যাচ্ছে না, খুব রাগ দেখাইতেছে। তো আপনারা যারা মহিষ পালতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আচ্ছা ভাই, মহিষের রোগ হয়? আপনি কি কোনো রোগ পাইছেন? রোগ রোগ বলতেই নেই। রোগ বলতে নাই না? মানে এটা যে গরুর যেমন একটা খরচ আছে। গতবার যখন বীজ দিছি তখন কৃমির ডোজ দিছি। হ্যাঁ। আর এবার যখন এই বাচ্চার বীজ দিছি তখন কৃমির ডোজ দিছি। এই বছরে শুধু একবার কৃমির ডোজ দিছেন? তারপর তো মানে পেটে বাচ্চাই থাকে, আর তো দেওয়া যায় না। আর এই যে গরুর যেমন ওষুধ থাকে, এই যে গরু ঠান্ডা হইতেছে, এইটা হইতেছে, ওইটা হইতেছে, সমস্যা লাগেই থাকে, এরকম মহিষের কোনো সমস্যা নেই না? না না। তো দর্শক কিন্তু
মহিষের কিন্তু রোগমালাই নাই, একবারে খুব কম, 0% বলা যায়। খুব বেশি হলে একটু খুরা রোগ হয়, তাও এটা খুবই রেয়ার, মানে খুবই কম। দেখুন, তো অবশ্যই যেনারা মহিষ পালবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন, কারণ মহিষ একটা লাভজনক ব্যবসা। আপনি হালাল পথে যদি ব্যবসা করতে চান, হালাল পথে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই মহিষ পালা উচিত আপনাদেরকে। দেখুন কী রাগ দেখাইতেছে। তো সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।